আপনি যতই হিজাব পরবেন তত সংখ্যালঘুরা এবং রেগে আপনাকে চির বিদায় দিয়ে দেবে এই পশ্চিম বাংলা থেকে। কারণ সংখ্যালঘুরা বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধর্মের জন্য নয়। কারণ জানে মমতা বন্দ্যোপাধ্যায় জানে সনাতন ধর্মের ভোট তো আমার দেবেন না, জানে একটাই ভোট আছে আমার কাছে, সংখ্যালঘুর ভোটটা আমি নাচাকোদা করবো। আর ওনার আদরের ছোট ভাই ফিরহাদ হাকিম তানার সঙ্গে তো উনি নাচাকোদা করছে। উনি সংখ্যালঘু ধরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চায় তাহলে ভাঁড়ে যে খুনটা করলে ইফতারের সময় সামনের সপ্তাহে, তাহলে ওখানে কেন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যেতে পারবেন না। কারণ শওকত মোল্লা উনি একজন খুনি, উনি একজন ঠক, উনি একজন বেঈমান, উনি একজন বিশ্বাসঘাতক সংখ্যালঘুর সঙ্গে করছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। আর গাড়ির কাজ তিনি নিজে ভেবে বলছে যে এটা আরএসএস মুসলিমেরা ভেঙেছে। আমি বলতে চাই যদি শওকত মোল্লা আপনি তো গুন্ডা, আপনি তো পোষা গুন্ডা, আপনি ক্রিমিনাল, আপনি একজন বোম বাঁধার মাস্টার, আপনি একজন পিস্তল ঠেকানোর মাস্টার, তাহলে আপনি মাস্টার হয়ে আপনার কাছে কাজকে ভাঙবে। আমি বলতে চাই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে তদন্ত করলো না, ওখানে তৈরি করতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভোট ব্যাংকের রাজনীতি করতে সংখ্যালঘুরা বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বেঈমান, একজন বিশ্বাসঘাত সংখ্যালঘুর সঙ্গে যা করছে। আপনি হিজাবটা বন্ধ করুন। কারণ আমি রেবেকা মোল্লা বলছি এবং আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষের আমরা মেয়েরা বলছি আপনি আমাদেরকে অপমান করছে কেন? আপনি আমাদের পা তোলায় আসছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করি আপনার ওই নাটক বন্ধ করে, ওই নাটক যদি আপনি করেন তো আপনাকে নবান্ন হিড়ির করে নবান্ন থেকে চুলের মধ্যে আপনাকে কালীঘাটে বসাবো, কেউ রুখতে পারবে না। আর কালীঘাট থেকে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, আপনি কোথায় পড়বেন এখন তারও ঠিক নেই। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না আদিও, না দলিবাসী, না কোনো পশু। মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারক হাতে, একজন নারক, একজন মমতা বন্দ্যোপাধ্যায় একজন আক্রোশী, একজন ডাইনি, একজন পেদনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধর্মের জন্য না। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেক করো, হয়তো ব্লাড চেক করলো হয়তো মুসলিম পরিবারের। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দরদ উদ্রে উঠে। আমরা তো দেখলাম দুর্গাপুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় কাপড় দিয়ে ফুলটা বাম হাতে শুনলো, আর এখন মুসলিমদের মানে ইফতার পার্টিতে হিজাব করছে। আরে নাটক বন্ধ করুন, এই নাটক আর আমাদের আর ভালো লাগবে না। এই নাটক দিন দিন আপনার সাহস বেড়ে যাচ্ছে, এত সাহস আসে কোথায় থেকে? আর আমি সেই বেঈমান হাকিমকে বলতে চাই ফিরহাদ বাবু এই নাটক বন্ধ করুন। সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন আপনি কত বড় বিশ্বাসঘাত সংখ্যালঘুর সঙ্গে করছেন। আপনার এই এই কলকাতার মানুষ, এই হাজরার মানুষ আপনাদের মেনে নেবেন না। এই কালকের আপনারা রেজাল্ট বুঝতে পারবেন, 1,20,00,000 ওপর বাদ যাবেন। আপনারা কপাল চাপেলা আর কিচ্ছু হবে না। আপনাদের পা তোলার মাটি ধয় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শওকত মোল্লা। যত নাচাকোদা করো মানে নাচাকোদা হয়ে যাবে, ভোটে তোমরা জিততে পারবে না। এই নাচাকোদার নামে আপনাকে চির বিদায়, নাচিয়ে আপনাকে চির বিদায় দেওয়া হবে এই 26-এ। দেখুন তোয়া সিদ্দিক একজন ঠক। আমি ফুরফুরা সবাইকে খারাপ বলতে পারি, যেমন তোয়া সিদ্দিক যেমন তেমনই কাসিম সিদ্দিক। কারণ চিটিংবাজের পরিণাম। আমি একজন ওদাদার মানুষের এই ধরনের কথা বলতে পারি, এটা সিদ্দিকিয়া বংশ তুলে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা তো উনি 11 সাল থেকে খেয়ে উনি সেই মানে কোন কথা বলবো না সেই কথা কোনো খেয়াল আসছে না। এই তোয়া সিদ্দিক যখন ভাইপোর গায়ে যখন বাপ তুলে কথা বলে তখন শওকত মোল্লাকে বড় ছোটো কথা বলছে যে সংখ্যালঘুর ভোটার দেবে না। আর যেই এবার সামনে গদিয়েছে জানা আমার পকেটের টাকা কমে গেছে, আমার অ্যাম্বুলেন্সটা আমি গোটা পশ্চিমবাংলার নেতাকে দেখিয়ে টাকা ইনকাম করতো, সেই টাকা তো আর কমে গেছে। তাই তোয়া সিদ্দিকের কথা কোনো সংখ্যালঘুরা মানবেন না। কারণ জানে যে তোয়া সিদ্দিক একজন ঠক। যদি তোয়া সিদ্দিক যদি মানবতা যদি থাকতো, যদি ওনার মানসিকতা যদি জ্ঞান থাকে, তাহলে আনিস খানের বাবার কাছে যেত, কালিয়াগঞ্জের তামান্নার মায়ের কাছে গিয়ে অন্তত সান্ত্বনা দিত। বকটুই নকারা মুসলিম মার্ডার হচ্ছে, সেখানে যেতে পারতে। আবু সিদ্দিক হালদারকে 3 দিন কর্মস্থান থেকে লাশ তুলেছিল ঢোলা থানা থেকে, তাহলে সেখানে যেতে পারতে। খেলেরামপুরে 2 বছর আগে যে শাহনাজ মোল্লাকে গুলির আঘাতে শেষ হতে তাদের কাছে যেতে হতো। কারণ তোয়া সিদ্দিকও ভোট ব্যাংকের মতো খেলছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই হিন্দু ভোট করে এবার মুসলিমেরাও কুমুরের কোলা দেখাবে। তোমার খালপিড়ে ডাঁজেরা মূল্য কুমুরের কোলা, তোমাদের কুমুরের কোলা। শুধু তারা বলছে একবার 26-এ নির্বাচন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয় বলে ইতিহাসে ইতিকথা ভূগোলেতে গোল। আর 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আসবে গন্ডগোল, আর তোয়া সিদ্দিকের মাথায় আসবে গন্ডগোল। কেউ রুখতে পারেন, পৃথিবীর কোনো বাপ রুখতে পারেন।